সুন্দর ঠামে শীতলয়ে বামে হৃদি শত দলে বসু হৃদি বিহারী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম। আমি অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে রামায়ণ পরিবেশন করছি। আজকের আলোচ্য বিষয় পিতা পুত্রের মিলন। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় পিতা পুত্রের মিলন। গতকাল যেখান থেকে ছেড়েছি আজকে ঠিক তার পরবর্তী অংশ আস্বাদন করাবো। হ্যাঁ, লব কুশ দু ভাই মিলে যাদব মাধবকে যখন সাপ মুক্ত করে দিলেন, তাল গাছ থেকে যখন মানব পরিণত হলো, যাদব মাধব দুইজনে প্রণাম করলো। এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ল যে দক্ষিণ দেশ থেকে দুজন গায়ক এসেছে, তারা রামায়ণ গান করছে। তাদের গান শুনে অন্ধ চক্ষুদান পাচ্ছে, এবার বৃক্ষ মানব হয়ে যাচ্ছে, নির্ধনে ধন পাচ্ছে, অপুত্রে পুত্র হচ্ছে। এই কথা দলে দলে প্রজারা গিয়ে সেই অযোধ্যায় গিয়ে শ্রীরামচন্দ্রকে জানিয়ে দিল। হে প্রভু, কে বলছে, হে মহারাজ, আপনারই নামে একটা গ্রন্থ রচনা করা হয়েছে। তিনজন গায়ক আসছে দক্ষিণ দেশ থেকে, ছোট্ট ছোট্ট দুটো বালক, আপনারই মতো দেখতে। তাদের সুমধুর কণ্ঠে গান শুনে নির্ধনে ধন পাচ্ছে, অন্ধের চক্ষুদান হচ্ছে। আমাদের রাজ্যে আমাদের তো সামর্থ্য নেই, তাই আপনি যদি দয়া করে ওই তিনজন গায়কের গান আমাদেরকে আস্বাদন করাতেন, তাহলে আমরা প্রাণ ভরে একটু গান শ্রবণ করতাম। প্রজাদের কথা শুনে অযোধ্যা অধিপতি শ্রীরামচন্দ্র বলল, ঠিক আছে প্রজাগণ, আমি আজকেই সেই গায়ক আনার ব্যবস্থা করছি। তোমরা ঘরে ফিরে যাও। আজকে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যায় এখানে ওই রামায়ণ গান পরিবেশন হবে, তোমরা চারিদিকে জানিয়ে দাও। হ্যাঁ, আমি এখানেই সেই গানের ব্যবস্থা করছি। এই কথা বলে প্রজাদেরকে পাঠিয়ে দিলেন। এবার লক্ষণকে ডেকে বলল, ভাইরে লক্ষণ, যাও ভাই, দেখো তো দক্ষিণ দেশ থেকে তিনজন গায়ক এসেছে, যাও সেই তিনজন গায়ককে তুমি সাদরে আমার এখানে নিয়ে এসো। তাদের গান প্রজারা শুনতে চাচ্ছে, প্রজারা শুনতে চেয়েছে। প্রজাদের সুখে আমাদের সুখ, কেননা রাজা যদি ভালো না হয় প্রজা ভালো হবে না। শাস্ত্রে বলছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। প্রজাদের দুঃখে দুঃখী, প্রজাদের সুখে সুখী যদি রাজা না হয়, তাহলে সে কিসের রাজা? অতএব যাও ভাই, তুমি গিয়ে ওই গায়ক তিনজনকে সাদরে আমার এখানে নিয়ে এসো। লক্ষণ বলল, যত আজ্ঞা দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। লক্ষণ দাদার চরণে প্রণাম করে, হ্যাঁ, এত বলি লক্ষণ ঠাকুর গমন করিল। মনে মনে লক্ষণ ঠাকুর ভাবিতে লাগিল। লক্ষণ যাচ্ছে ঠিকই, মনে মনে চিন্তা করছে, হায় রে, কত বড় বড় কাজ আমি করি। হ্যাঁ, কত বড় বড় যুদ্ধ, কত বীরের সঙ্গে যুদ্ধ করি, কত বড় বড় কাজ আমি করি। আর দাদা শেষ পর্যন্ত আমাকে দিয়ে ওই তিনজন গায়ককে আনার জন্য আমাকে যেতে হবে। হ্যাঁ, যে কোনো একজনকে পাঠিয়ে দিলেই তো হতো। আমি কত বড় বড় কাজ করি, আর এই ছোট্ট কাজের জন্য আমাকে পাঠাতে হবে। কিন্তু দর্পহারী শ্রীরামচন্দ্র, উনি তো ভক্তের ব্যথা বোঝেন। লক্ষণের এই মনের ভাষাটা রাম রঘুমণি ঠিক বুঝে নিয়েছেন। দেখতে দেখতে লক্ষণ চলে এলেন ওই তিনজন গায়কের কাছে। এসে দেখলেন একদম অবিকল, যেন তিনটা রামের একত্রিত মিলন হবে অযোধ্যাতে। লক্ষণ দেখে মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এতদিন জানতাম একটাই রাম,
কিন্তু এখানে তো দেখছি দুটা রাম। আর আজকে এই অযোধ্যাতে 3 রামের একত্রে মিলন হবে। হ্যাঁ, এবার লক্ষ্মণ ঠাকুর গিয়ে বলল, হে গায়কগণ, তোমরা তাহলে সেই 2 গায়ক? আর এই তোমাদের দাদু? বলছে, হ্যাঁ, আমাদের দাদুই আমাদেরকে গান শিখিয়েছে। তাহলে চলো, আমি অযোধ্যা থেকে এসেছি, জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রামচন্দ্র, তার প্রাণের লক্ষণ আমি, আমার নাম লক্ষণ, মহাবীর লক্ষণ। লব মনে মনে চিন্তা করলো, আচ্ছা। এবার বলছে, শোনো, আমরা যেখানে সেখানে গান করতে যাই না, ব্রহ্মের সন্তান তো, ব্রহ্মজ্ঞান যথেষ্ট আছে। তাই লক্ষণের মনের ভাব বুঝতে পেরে, যে মহাবীর লক্ষণ বলেছে, সে বলছে, শোনো, আমরা যেখানে সেখানে গান করতে যাই না। তোমরা মনে করেছো ডাকতে এলেই যাব? না 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 না, আমরা যেখানে সেখানে গান করতে যাই না। তাহলে কি করবে? বলে, হ্যাঁ, যাব ঠিকই, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? লব বলল, শোনো, সতী পুরুষ থাকে যদি অযোধ্যা বেরিয়া, জয়মঙ্গল হস্তে আনবে সাজনো করিয়া, সেই হস্তির পৃষ্ঠে দিবে বসিতে আসন, তার পৃষ্ঠে চলে যাব আমরা গান 3 জন, আমরা 3 জন গায়ক, তার পৃষ্ঠে চলে যাব। যাও, এই যদি করতে পারো তাহলে যেতে পারি, তাছাড়া আমরা যাব না। লক্ষণ কি করবে? এত ভাবি লক্ষণ তখন গমন করিল, শ্রীরামচন্দ্রের নিকট আসি উপনীত হল। দাদা, কি হলো লক্ষণ? 3 জন গায়ক আসবে না? বলে, না দাদা, কি আর বলবো দাদা, সে গায়ক যেন গায়ক নয়, মনে হয় যেন একবার আপনার মতোই দেখতে দাদা। এই অযোধ্যাতে মনে হয় 3 রামের একত্রিত মিলন হবে, কিন্তু ওই গায়করা কিছুতেই আসবে না। কেন আসবে না ভাই? বললো এই কথা যে আমরা যেখানে সেখানে গান করতে যাই না, তোমাদের অযোধ্যায় অবশ্যই যাব, কিন্তু সতী পুরুষ থাকে যদি অযোধ্যা বেরিয়া, জয়মঙ্গল হস্তি আনবে সাজনো করিয়া, সেই হস্তির পৃষ্ঠে দিবে বসিতে আসন, তার পৃষ্ঠে চলে যাব মোরা গায়ক 3 জন। দাদা, এ হবে না, ওই গায়ক আসবে না, কোথায় পাবো এগুলি? হ্যাঁ, শ্রীরামচন্দ্র বলছে, ভাই, জয়মঙ্গল হস্তি আছে, কেননা বিবাহের সময় জনক রাজা আমাকে একটা জয়মঙ্গল হস্তি দান করেছিল, সেই হস্তিটা আমার আছে, কিন্তু সতী পুরুষ পাবো কোথায়? সতী নারী হয়, সতী কখনো পুরুষ হয়? হ্যাঁ, তাহলে সতী পুরুষ কোথায় পাবো? কি করি এখন, কি করি এখন? এই চিন্তা করতে করতে যখন চিন্তা করছে যে এখন কি উপায় করি, কিভাবে গায়ক, প্রজাদের তো কথা দিয়েছি যে আজকেই গান হবে এখানে। এইবার লক্ষণ বলো, দাদা, জ্যোতিষদেরকে ডেকে গণনা করলে হতো না যে অযোধ্যাতে কোনো সতী পুরুষ আছে কিনা? হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছিস, যাও এই মুহূর্তে যত বড় বড় জ্যোতিষ আছে তাদেরকে ডেকে নিয়ে এসো, দেখি আমি গণনা করে দেখবো যে আমার অযোধ্যাতে কোনো সতী পুরুষ আছে কিনা। এইবার এত বলি লক্ষণ তখন গমন করিল, বড় বড় জ্যোতিষের কাছে উপনীত হলো। সেই জ্যোতিষদের সঙ্গে করে নিয়ে লক্ষণ ঠাকুর অযোধ্যাতে উপনীত হলো। শ্রীরামচন্দ্র বলল, হে জ্যোতিষগণ, তোমরা গণনা করে দেখো যে আমার এই অযোধ্যাতে কোনো সতী পুরুষ আছে কিনা। জ্যোতিষগণ গণনা করে বলল, প্রভু, আছে, আপনার এখানেই একজন সতী পুরুষ আছে। বলে, কে? কে সতী পুরুষ? বলছে, একমাত্র ঠাকুর লক্ষণ হচ্ছে সতী পুরুষ। কেন? বলে, সতী পুরুষ শব্দের অর্থ মানে তারাই সতী পুরুষ হয় যে ব্যক্তি 14 বৎসর ঘুমায়নি, 14 বৎসর কোনো আহার করেনি, সেই হচ্ছে সতী পুরুষ। তাছাড়া এই 14 বৎসর না খেয়ে থাকা, 14 বৎসর নিদ্রা ত্যাগ করা সব পুরুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যে ব্যক্তি 14 বৎসর ঘুমায়নি, 14 বৎসর কিছু গ্রহণ করেনি,
সেই হচ্ছে সতী পুরুষ। বলো কি জ্যোতিষ, লক্ষণ কি এগুলি করেছে? বলে হ্যাঁ করেছে। আরেকটা সতী পুরুষ আছে, আরেকটা কাজ করছে। সতী পুরুষের 3টা লক্ষণ কি না, যে 14 বছর ঘুমায়নি, যে 14 বছর কোনো আহার করেনি, যে কোনো নারীর বদন দর্শন করেনি। কি কথা বলছো জ্যোতিষবর? আমরা একসঙ্গেই মনে থাকলাম সীতা সহ, আর লক্ষণ একজনই সীতার দিক তাকায়নি? হ্যাঁ, একজনও খায়নি 14 বছরের মধ্যে? একজনে কি নিদ্রা আসেনি? লক্ষণ জ্যোতিষবর কি ঠিক কথা বলেছে? ভাই তুমি সত্যি করে বলো, সত্যি কি তুমি 14 বছর নিদ্রা ত্যাগ করেছিলে? লক্ষণ হাত জোর করে বলে, হ্যাঁ দাদা, আমি 14 বছর ঘুমাইনি, আমি 2টা চোখ পাহারা করে রেখেছিলাম। প্রমাণ? বলে প্রমাণ তো তুমি দাদা। বলে কিভাবে? বলে মনে করে দেখো, সুপর্ণখা যেদিন এসেছিল সেদিন আমি ধরেছিলাম, আমি 2টা চোখকে প্রহরী করে রেখেছিলাম, বাইরের কেউ যেন এসে ভিতরে প্রবেশ করতে না পারে, তাই আমি নিদ্রা ত্যাগ করেছিলাম দাদা। হ্যাঁ আচ্ছা ভাই, না মেনে নিলাম, কিন্তু 14 বছর তুমি নারীর বদন দর্শন করনি? বলে না দাদা। প্রমাণ? বলে দাদা প্রমাণ তুমি নিজে। বলে কিরকম বলো ভাই? বলে দেখো দাদা, মনে করে সে দুর্বৃত্ত দশানন যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন আমরা 2 ভাই কত করে কেঁদে কেঁদে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে যেতে মায়ের কঙ্কন পড়েছিল। তুমি আমাকে বললে দাদা যে লক্ষণ দেখতো ভাই এটা কার? আমি তখন বলেছিলাম দাদা আমি চিনতে পারছি না। তারপর কিছু দূর গিয়ে মায়ের শাড়ির আঁচল ফেলে দিয়ে চলেছি, তখন বলেছিলে লক্ষণ দেখো তো ভাই এই ছিঁড়া আঁচলটা কার, কাপড়টা কার? আমি বললাম দাদা আমি চিনতে পারছি না। তারপর মায়ের খোপার কাঁটা ফেলে দিয়েছিল, আমি সেটাও বলেছিলাম দাদা আমি চিনতে পারছি না। কিন্তু শেষে যখন নুপুর ছিঁড়ে রেখে গিয়েছিল, পায়ের নুপুর, আর তখন আমি বলেছিলাম দাদা হ্যাঁ এটাই আমার মায়ের চরণের নুপুর। আমি নুপুর দেখে চিনে নিয়েছিলাম, কেননা আমি মায়ের চরণ ছাড়া কোনোদিন মুখের দিকে তাকিয়ে দেখিনি। এই তার প্রমাণ। হ্যাঁ ভাই তুমি ঠিক বললে। আচ্ছা লক্ষণ, তাহলে তুমি কি 14 বছর কিছু গ্রহণ করনি? বলে না দাদা। বলে তার প্রমাণ? বলে প্রমাণ তো আপনিই দাদা। কিরকম? তুমি যখন বন থেকে ফল নিয়ে আসে দিতে আমাকে, মনে করে দেখো ভাই 3টা ভাগ করতাম, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আর 1 ভাগ সীতার। আমরা 2 ভাগ নিতাম, আর 1 ভাগ তোমার হাতে দিতাম, দিয়ে বলতাম ধরো লক্ষণ। তুমি কি সেগুলি খাওনি? লক্ষণ বলছে না দাদা, আমাকে তো খেতে বলনি, আমাকে বলেছ লক্ষণ ধর, আমি তো ধরেইছি দাদা, আমি তো খাইনি। বলো কি লক্ষণ? বলে হ্যাঁ দাদা। প্রত্যেক দিন 3টা করে ভাগ করে বলতে লক্ষণ ধর, আমাকে তো সেবার কথা বলনি দাদা যে লক্ষণ তুমি এটা সেবা করো, কি তুমি এটা গ্রহণ করো। ধর লক্ষণ, আমি ধরে রেখেছি। বলো কি লক্ষণ? তাহলে এই 14 বছর সেই ফলগুলি কি করলে? আছে দাদা, আছে। আপনার যদি চরণে কৃপা থাকে সে ফল আছে দাদা, সব ফল আমি রেখে দিয়েছি। হ্যাঁ রেখে দিয়েছ, দেখি সেই ফল আমাকে দেখাও। ফল নিয়ে এসো, ফল আমাকে দেখাও। দাদা এখনই দেখাবো দাদা। এত বলি লক্ষণ ঠাকুর গমন করিল, বানের তুন নিয়ে এসে উপনীত হলো। ওই বান রাখা যে তুন, ওই তুনের মধ্যে এই সমস্ত ফল রেখে দিয়েছে। অক্ষয় তুন তো ইচ্ছা মতো বড় হয়, ইচ্ছা মতো ছোট হয়। সেই তুন নিয়ে এসে সমস্ত ফল এক এক করে শ্রীরামচন্দ্রের কাছে দিচ্ছে,
আর শ্রীরামচন্দ্র হিসাব করছে, হ্যাঁ গণনা করে হিসাব করছে যে 14 বৎসরের ফল, 1-2 দিনের নয়। হিসাব করতে 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 দেখলো ফল কম হয়ে গেল। হ্যাঁ 3 দিনের ফল কম। বলে লক্ষণ 3 দিনের ফল কম কেন? 3 দিনের ফল কম কেন? তাহলে 3 দিন তুমি যখন থাকতে পারোনি তখন তো খেয়েছো। হ্যাঁ বলে না দাদা 3 দিনের কেন, আরো কম আছে দাদা, ভালো করে হিসাব করে দেখুন, মনে করে দেখুন দাদা, আরো কম আছে। কিরকম? বলে দেখুন দাদা আমি বলে দিচ্ছি, যেদিন 5 দিন আমাদের ফল গ্রহণ হয়নি, মনে করে দেখুন, যেদিন নাগ মাসের বন্ধনে পড়েছিলেন সেদিন গ্রহণ করা হয়নি, যেদিন পিতৃবিয়োগ হলো সেদিন গ্রহণ করা হয়নি দাদা, যেদিন পাতালে মহিরা হরণ করেছিল সেই দিন আমরা গ্রহণ করিনি, যেদিন মা জানকীকে দুর্বৃত্ত দর্শন হরণ করেছিল সেদিনও ফল গ্রহণ করা হয়নি, সেদিন ফল আনা হয়নি দাদা, মনে করে দেখুন। আর একদিন যেদিন আমরা পিতার শ্রাদ্ধ করার জন্য ফাল্গুন নদীর তীরে, সেই দিন আমরা ফল গ্রহণ করিনি, ফল গ্রহণ করা হয়নি দাদা, সেদিন ফল আনাই হয়নি, সেই জন্য সে ফল গ্রহণ করা হয়নি। সত্যই ভাই, রাম বলল সত্যই ভাই, তুমি সত্যই সত্যই লক্ষণ, হ্যাঁ যাও ভাই তুমিই পারবে, আমার জয়মঙ্গল হস্তিকে সাজিয়ে নিয়ে তুমি এই মুহূর্তে গমন করো ওই গায়ক তঞ্জিনকে আনার জন্য। আমি কথা দিয়েছি যে অযোধ্যাতে আজকে রামায়ণ গান পরিবেশন হবে, প্রজারা আসবে, যাও ভাই। এত বলি লক্ষণ তখন কোন কর্ম করিল, জয় মঙ্গল হস্তিকে তখন সাজন করিল। ফুলের মালা দিয়ে সুন্দর করে জয় মঙ্গল হস্তি সাজনা করলো, করে নিয়ে জয় মঙ্গল হস্তি নিয়ে গমন করিল, আর ওই গায়কের নিকটে সেই উপনীত হলো। এইবার জয়মঙ্গল হাতি নিয়ে লক্ষণ যখন আনন্দ করতে করতে যাচ্ছে গায়ককে আনার জন্য, গিয়ে যেই উপনীত হয়েছে বলছে গায়ক এই যে তোমাদেরকে নিতে এসেছি, এবার তোমরা এই হস্তির পৃষ্ঠে ওঠো, বসো, এই জয়মঙ্গল হস্তি আর আমি সতী পুরুষ, চলো। লব বলছে শোনো, এই হস্তির পৃষ্ঠে চলে যাওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য ছিল আমার বাবার একটা হাতি চুরি হয়ে গেছে, এই জয়মঙ্গল হাতি, সেই হাতি চোরকে ধরার জন্য আমরা এই গান করতে এসেছি। হ্যাঁ এই বেটা হাতি চোরা হস্তি চুরি করেছে, আমার বাবার জয়মঙ্গল হস্তি চুরি করেছে। হ্যাঁ ভাই মার তো, মা দেখে শক্ত করে মার। দু ভাই মিলে কি করলো? দু ভাই মিলে তখন কোন কর্ম করিল, লক্ষণকে শক্ত করে বাঁধিয়া ফেলিল। হস্তি চোরা বলে ঘনে ঘন, এই বেটা হস্তি চোরা, এই বেটা হস্তি চোরা, বাপ একে বাপ। দু ভাই মিলে লক্ষণকে হস্তি চোরা বলে বেঁধে ফেলল। বন্ধন জ্বালায় লক্ষণ যখন কাঁদিতে লাগিল, মহামুনি বাল্মীকি এসে উপনীত হলো। এ কি করেছিস দাদু, এ কি করেছিস? ঠাকুর লক্ষণকে কেন বেঁধেছিস? প্রণাম করো দাদু, প্রণাম করো। তোমরা কি কাজ করেছো দাদু? ঠাকুর লক্ষণ তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা চিনে না জানে না তাই ভুল করে মেরেছে। বলে না না দাদু, হাতি চোরা যখন একবার ধরেছি কিছুতেই ছেড়ে দেব না, আমরা বেঁধেছি তো বেঁধেছি, আমরা কিছুতেই ছাড়বো না। হ্যাঁ আমরা কিছুতেই ছাড়বো না। বলে ঠিক আছে প্রমাণ হোক। লক্ষণ বলছে ঠিক আছে, আমি যে হাতি চুরি করেছি তার প্রমাণ কি? বলে হ্যাঁ প্রমাণ করবো আমরা। দাদু বলল শোনো, মহামুনি বাল্মীকি বলছে ঠিক আছে একটা প্রমাণ করা হোক। কি না, লব
কুশ 2 ভাই মিলে 1 গারু জল নিয়ে আসবে, আর ঠাকুর লক্ষণ তুমি 1 গারু জল নিয়ে আসবে। ধর্ম শপথ করে ওই হস্তিকে ছেড়ে দেওয়া হবে। ওই হস্তি ঘুরতে ঘুরতে যার জল চরণে ঢেলে দিবে তার বাবার হস্তি, ওই জলটা যার চরণে ঢেলে দিবে তার বাবার হস্তি। হ্যাঁ, এবার কি করলো, 2 ভাই মিলে 1 গারু জল নিয়ে এলো, আর লক্ষণ ঠাকুর সে 1 গারু জল নিয়ে এলো, নিয়ে এসে রেখে দিল, আর হস্তিকে ধর্ম শপথ করে ছেড়ে দিল যে হে হস্তি, তুমি যার বাবার হস্তি তার চরণে জল ঢেলে দিয়ে প্রমাণ করে দাও প্রকৃত কি হস্তি চোরা। জয়মঙ্গল হস্তি তখন ভাবে মনে 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 চিন্তা করছে, হায় রে আমি এখন কি করব? সত্যিকারের বিচার যদি আমি করতে চাই তাহলে আমি লবের বাবার হাতি। হ্যাঁ, কেন? শ্রীরামচন্দ্রের আমি যদি দশরথের হস্তি হতাম তাহলে লক্ষণের বাবার হস্তি হতাম, তাহলে লক্ষণের চরণে আমি জল ঢেলে দিতাম। কিন্তু আমি তো দশরথের হস্তি নয়, আমি হলাম জনক রাজার হস্তি, অর্থাৎ শ্রীরামচন্দ্রের শ্বশুরের হস্তি। আর জনক রাজা এই হস্তিটা আমাকে দান করেছে শ্রীরামচন্দ্রের কাছে, তাহলে আমি শ্রীরামচন্দ্রের হস্তি। তাহলে শ্রীরামচন্দ্রের যদি হই তাহলে আইনত আমি ওই লবকুশের বাবার হস্তি। হ্যাঁ, তাহলে সত্যিকার বিচার করতে গেলে আমাকে এখন ওই লবের চরণে জল ঢেলে দিতে হয়। এবার এত বলি হস্তি তখন ঘুরিতে লাগিল, ঘুরতে ঘুরতে লবের গারুর জল উঠিয়া যে নিল, আর সেই জল হস্তি তখন লবের চরণে ঢেলে দিল। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। মহামুনি বাল্মীকি অবাক হয়ে আছে, সর্বনাশ। হ্যাঁ, বলে দেখো দাদু, আমরা বলেছিলাম না এই বেটা হস্তি চোরা, না এই চোরের সঙ্গে আমরা কিছুতেই যাব না, এই চোরের সঙ্গে আমরা কিছুতেই গান করতে যাব না, যাও তুমি ফিরে যাও। এইবার মহামুনি বাল্মীকি বলছে, দাদু রে এটা ঠিক হচ্ছে না দাদু, দিয়ে দাও, হস্তি দিয়ে যাও। বলছে শোনো, যাও এই হস্তি নিয়ে তুমি চলে যাও, ওই চোরা হস্তি আমরা নিব না, তোমরা নিয়ে যাও, আমরা গান করতেও যাব না, কিছুতেই না। দর্পহারী লক্ষণের দর্প চূর্ণ যে করিল, আদি অন্ত এরা কিন্তু কিছুই না জানিল। পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীরামচন্দ্রের এই কাজ, উনি তো দর্পহারী লক্ষণ দর্প করেছিল যে আমি সতী পুরুষ, আমি বীর লক্ষণ, এই যে দর্প করেছিল, সেই জন্য লক্ষণের সঙ্গে গায়কেরা গান করতে আসলো না। হ্যাঁ, ফিরে গেল। যখন ফিরে গেল তখন শ্রীরামচন্দ্র অত্যন্ত চিন্তিত হলো, এখন আমি কি করব? কোথায় আছো হনুমান পবন নন্দন, বিপদে পড়েছি বাছা দাও না দর্শন। জয় রাম জয় রাম জয় রাম বলতে বলতে হনুমান কদলী বন থেকে ছুটিয়া আসিল, জয় রাম বলি চরণে প্রণাম করিল। বলো প্রভু, আমাকে কেন স্মরণ করলে? আমাকে কেন স্মরণ করলে প্রভু, বলো। বাছারে হনুমান, আমি বড় বিপদে পড়ে ডেকেছি বাছা, আমি বড় বিপদে পড়ে ডেকেছি, আমায় বিপদ থেকে রক্ষা করো বাপ, আমায় বিপদ থেকে রক্ষা করো। সতী শ্রোতা মণ্ডলী, এখানেই বিশ্রাম রাখছি। যদি আমার এই রামায়ণ পরিবেশন ভালো লেগে থাকে তাহলে জয় রাম বলে একটা কমেন্ট করবেন। তাহলে এখানেই রাখছি, আগামীকাল আবার এখান থেকেই শুরু করব।